আমি ছোটবেলা থেকে অনেক সাজতে পছন্দ করতাম। আর এমন কোনো মেয়ে নাই যে সাজুগুজু করতে পছন্দ করবে না। হ্যাঁ, অনেকে পরিস্থিতি বা অনেকের সময় হয় না, এইজন্য সাজুগুজু করে না। কিন্তু তারপরে দিন শেষে না সে জীবনে একবার হলেও কিন্তু সাজুগুজু করছে। বা চোখে কাজল, কপালে টিপ, হালকা হালকা একটু লিপস্টিক। আর তো আমি তো সাজতে খুবই পছন্দ করি, আপনারা সবাই জানেন। আর সাজুগুজুটা না আমি ছোটবেলা থেকে পছন্দ করি। কেমন? কারণ আমি যখন অনেক ছোট ছিলাম, মানে আমার বোনের আম্মারা গল্প করতো, আমি কি করতাম জানেন? আমি যখন ঘুমাইতাম চিরুনি পাশে নিয়ে ঘুমাইতাম। তখন তো সাজের কোনো কিছুই বুঝতাম না, যে চোখে কাজল বা টিপ বা ফেস ওয়াশ বা ফাউন্ডেশন এগুলো তো কিছুই বুঝতাম না, কারণ অনেক ছোট ছিলাম। আর চুলগুলো ছিল আমার কোকড়ানো কোকড়ানো ছোট ছোট, তো আমি চিরুনি নিয়ে ঘুমাইতাম। তো আমার একটা কাকা ছিল, বলতো, মানে এখনো খ্যাপায় দেখাইলে যে তুমি কি চিরুনি নিয়ে ঘুমাও বা এরকম কোনো কিছু, তো বলতো যে তুই আগে চিরুনি নিয়ে পাশে নিয়ে ঘুমাইতিস। কারণ আমি ঘুম থেকে ওঠার পর যদি আমার চুল এলোমেলো হয়ে যায়, তাহলে আমার টেনশন, আমার চিরুনি কোথায়, মানে চিরুনি হাতের কাছে থাকতে হবে, চুলটা একদম আঁচড়ায় তারপরে বের হতে হবে। তখন তো সাজের কিছু বুঝতাম না, কিন্তু এই জিনিসটাই বুঝতাম যে চিরুনি দিয়ে সুন্দর করে চুল পরিপাটি করে রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, মানে এইরকম একটা ছিল। তারপরে আস্তে আস্তে ওই চিরুনি নিয়ে সবসময়ের জন্য থাকতাম, এক এক সময় চিরুনি থাকতো না। তারপর আরেকটা কথা, আমি মাথায় প্রচুর সরিষার তেল দিতাম। হ্যাঁ, ওই নিয়ে খেপাইতো অনেকে। বাট মানুষ যুগের পরিবর্তনে কতটা পরিবর্তন হয়, আর এখন তেল মনে হয় মাসে একবার দিই, ঠিক আছে। তো আসলে জীবনে এমন এমন কিছু কিছু পরিস্থিতি আসে, সবকিছু চেঞ্জ করে ফেলে জীবনে, এবং নিজেকে আসলে না চেঞ্জ না করলে জীবনে আসলে আগানো যায় না। যেভাবে থাকবেন সেইখানেই সবাই ফেলে রেখে দিবে। এই জন্য নিজেরই উচিত নিজে কোনো কিছু করার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে শুধু সাজুগুজু দিয়ে না, জীবনে কর্ম বলেন, টাকা পয়সা বলেন, কাজকর্ম বলেন, সবকিছুর মাধ্যমে কিন্তু আগায় যেতে হবে। তার জন্য হলো পরিপাটি থাকতে হবে, আর পরিপাটির জন্য হলে না একটু সাজুগুজুটা করতেই হয়। আর আমি যেরকম পছন্দ করি তার চেয়ে মানুষ, অন্য মেয়েরা কম পছন্দ করে বা বেশি পছন্দ করে। আমার মনে হয় আমি পরিপাটি হয়ে থাকবো, তাহলে আমি সবাইকে পরিপাটি রাখতে পারবো। এই জন্য আমি সবসময়ের জন্য পরিপাটি থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব। সংসারের কাজ সামলে, যেহেতু সংসার আছে, আমি বিবাহিত, তো তার মধ্যেও আমি পরিপাটি থাকার চেষ্টা করি। আর পছন্দের শাড়ি আজকে পরবো, একদম সূর্যমুখী ফুল, ঠিক আছে, ওইটা আমি বানায় নিয়েছিলাম অর্ডার দিয়ে আমার একটা ছোট আপুর কাছ থেকে। তো আমি যতগুলো শাড়ি পরি হ্যান্ড প্রিন্টের, ওই আপুর কাছ থেকেই আমি নিই। হ্যাঁ, তো মানে ছোট্ট আপু, আমার ছোট্ট একটা আপু আছে, এটা ওর কথা বলছি। তো এইদিকে শাড়ি সুন্দর করে পরলাম। আর সুতি শাড়িটা একটু একা পরতে প্রবলেমই হয়, আর একটু হাতে একটু ম্যাচিং করে আংটিটা পরবো। আর আমি কিন্তু রাত 8টার দিকে আমি সাজুগুজু করছিলাম এটা, ঠিক আছে। আর বললাম না, পরিপাটি থাকাটা প্রত্যেকটা মেয়েরই জন্য দরকার। আর যেহেতু আপনার ভাইয়া আমাকে বাহিরে নিয়ে যাবে খেতে, বুঝছেন, এই জন্য আমি একটু সাজুগুজু করছিলাম। এমনিতে না, এমনিতে আগে বিয়ের আগে অনেক এমনি সাজতাম, বলতে কেন সাজি, মানে তখন এমনি সাজতাম। আর এখন মনে হয় কি, কোনো দরকার ছাড়া মনে হয় বাহিরে যাব, এই জন্য সাজুগুজু করি, যেহেতু বর বললো এই জন্য, এরকম একটা ব্যাপার। কিন্তু আগে এমনিতেই সাজুগুজু করতাম, কারণ সময়টা ছিল অন্যরকম, আর এখনকার সময়টা এরকম। তারপরেও বিয়ে হয়েছে বলে কি নিজেকে চেঞ্জ করতে হবে বা নিজের ভালো লাগাগুলোকে মাটির নিচে পুঁতে রাখতে হবে, তা তো না। মানে যেমন আগে, ঠিক আছে, কিছুটা হলেও কম হবে বা কোনোটা হলেও বেশি হবে। এই জন্য যতটুকু প্রয়োজন আপনি নিজেকে কেমনে ভালো রাখবেন সেটা মানে খুব জানাটা দরকার, যে আমি এই কাজটা করলে আমার ভালো লাগবে। আমার তো অ্যাকচুয়ালি সাজুগুজু করতে খুবই ভালো লাগে। আমি সিম্পল রূপেই সবসময়ের জন্য সাজুগুজু করি। এত গর্জিয়াস আমি সাজতেও মেবি মনে হয় পারি না, গর্জিয়াস ভাবে সাজিও না। আমার যে সাজটা থাকে সিম্পল, সবসময়ের জন্য বাহিরে গেলে আমি এটা করি। তো এভাবেই আসলে এটা করলে মন ভালো থাকে। আর যাদের মনটা ভালো করার ইচ্ছা আছে তারা একটু সবসময়ের জন্য সাজুগুজু করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই মন ভালো করার জন্য বেশি বেশি সাজুগুজু করবেন আর ঘোরাফেরা করবেন, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই।